বেসিক এইচটিএমএল প্রথম পর্বে আমি রানা আহমেদ আপনাদেরকে জানাই স্বাগতম। এইচটিএমএল কথাটির অর্থ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি দ্বারা ওয়েবসাইট তৈরি করা হয়। তো ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের যে প্রিপারেশনগুলো নিতে হয় সেগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করব আপনাদের। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখেন অনেকগুলো ফোল্ডার এবং ফাইল আছে। এই ফাইলের এক্সটেনশন আপনাদের শো করে নিতে হবে। তো আমার এক্সটেনশনগুলো শো করানো আছে, আর এক্সটেনশনগুলো শো করানো থাকলে কিভাবে কেমন কি দেখা যায় সেটা একটু দেখুন। যেমন এখানে একটা অডিও ফাইল আছে যাকে বলা হয় MP3। তো MP3টা আমরা কিভাবে চিনব? তো এখানে দেখেন একটা MP3, এই ফাইলের একটা নাম আছে এবং লাস্টে লেখা আছে .mp3। কাজে আমরা বুঝতে পারছি যে এটা MP3। যদি এটা ভিডিও হতো তাহলে এটা ভিডিওর কোনো ফরম্যাটের নাম লেখা থাকতো। একইভাবে এখানে একটা ডকুমেন্ট আছে, আপনি ডকুমেন্টটা রিনেম করে দেখতে পারেন যে লাস্টে আছে .doc ফাইল। ফাইল না, ফাইল লেখা আছে না, আছে doc। তো আমরা বুঝবো যে এটা ডকুমেন্ট ফাইল। তো এখানে একটা জিপ ফাইল আছে, জিপ ফাইলটা যদি আমি রিনেম করি তো দেখেন লাস্টে লেখা রয়েছে .zip জিপ। তো এই যে লাস্টে ডট এর এক্সটেনশনটা শো করছে, এটা তো শো করানো থাকে না, শো করিয়ে নিতে হয়। তো কিভাবে এটা শো করিয়ে নিতে হয় সেগুলো আমরা এখন দেখি। তো প্রথমে আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশনে যাবেন। তো আমি কন্ট্রোল প্যানেলে যাই, কন্ট্রোল প্যানেল থেকে যদি ফোল্ডার অপশনে যাই, এখন একটি আইকন আসবে। এখান থেকে ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করার পরে এখানে লেখা আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। এটি সচরাচর টিক চিহ্ন দেওয়া থাকে, আর টিক চিহ্ন দেওয়া থাকলে আমি দেখি, এখন দেখাই যে একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে এটা জিপ ফাইলের লাস্টে .zip লেখা আছে, এখন দেখেন .zipটা নাই, কোনো এক্সটেনশনই নাই। তো এটা শো করে নিতে হবে। তো সেক্ষেত্রে ফোল্ডার অপশনে গিয়ে ভিউতে ক্লিক করি এবং হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপসটা টিক চিহ্নটা তুলে দিই, দিয়ে ওকে করে দিই। এখন দেখুন .zipটা চলে এসেছে। তো প্রথমেই আমাদের এই কাজটি করে নিতে হবে, না হলে আমরা HTML এর কোনো কাজই করতে পারবো না। এরপরে যে কাজটি করতে হবে, আপনাদের HTML এর যে কোড লিখবেন সেটার জন্য একটা এডিটর লাগবে। তো সেই এডিটরটা কোথায় পাবেন আর এডিটরের নামটাই কি সেটা জানতে হবে। তো এডিটরের নাম আছে নোটপ্যাড প্লাস প্লাস বা ড্রিমওয়েভার। তো আমি সাধারণত নোটপ্যাড প্লাস প্লাস দিয়েই কাজ করি। এটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করতে আমার ভালো লাগে। তো আপনারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করবেন প্রথম অবস্থায়। তো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করতে গেলে আপনারা কিভাবে কাজ করবেন এবং নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে সেট আপ করবেন আর কোথায় পাবেন সেটা একটু দেখাই। তো আমি মজিলা ওপেন করি। আপনারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে এখানে সার্চ দিতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস। এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, এর অরিজিনাল ওয়েবসাইটের নাম জানি, তো বলছি না, এই জন্যই যে আপনারা কীভাবে সার্চ করে গুগল সার্চ করে এটা নিয়ে আসতে পারেন। তো নোটপ্যাড প্লাস প্লাস .org এই ওয়েবসাইটে ঢুকলেই আপনি পেয়ে যাবেন। তো আমি গুগলে সার্চ দিয়ে আপনাদের দেখালাম যে গুগলে সার্চ করে কিভাবে আপনি এটি পেতে পারেন। তো এখানে আপনি ক্লিক করুন, ক্লিক করার পর লেটেস্টটা ডাউনলোড করে নেবেন। 7-8 মেগাবাইটের একটি ফাইল দেখতে পারবেন। তো এখানে লেটেস্টটা ডাউনলোড করতে গেলে কি করতে হবে দেখুন। এই ডাউনলোডে ক্লিক করবেন। এরপরে একটি ফাইল চলে আসছে, এখানে 7.5 মেগাবাইটের একটি সফটওয়্যার। এখন আমি এটি ডাউনলোড করছি।
এটি ডাউনলোড হতে যে সময়টা লাগবে আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে, যে আপনার নেট স্পিড কত সেটার উপর ডিপেন্ড করে এটি ডাউনলোড হবে। যেমন আমার নেট স্পিড এখন 512 আছে, যার কারণে একটু সময় লাগছে। আপনার নেট স্পিড যদি ভালো হয় তাহলে খুব দ্রুতই আপনি যে কোনো জিনিস ডাউনলোড করে নিতে পারেন। তো একটু অপেক্ষা করুন, এটি ডাউনলোড হলে কিভাবে ইনস্টল দিতে হয় সেটি দেখাচ্ছি। আপনারা ড্রিম ওয়েভার দিয়ে ইউজ করতে পারেন, তবে ড্রিম ওয়েভার দিয়ে ইউজ করা আমি যুক্তিযোগ্য মনে করি না। কারণ ড্রিম ওয়েভারে আপনি যদি ওপেনিং ট্যাগটা দেন, একটা HTML যখন আপনি ওপেনিং ট্যাগটা দিবেন তখন এর এন্ডিং ট্যাগটা চলে আসে। তো আপনি কিন্তু সচরাচর ওই সময় কেউই বুঝতে পারে না যে এন্ডিং ট্যাগটা আসলো, এটি কেন আসলো, কিভাবে আসলো, এটি কিন্তু বুঝতে পারে না। আর আপনি যখন নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করবেন দুইটাই আপনাকে লেখা লাগবে, আর দুইটা যখনই লিখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা ওপেনিং ট্যাগ আর এটা এন্ডিং ট্যাগ, আর এই দুইটা ট্যাগ এর মাঝখানে কোনো কিছু লিখতে হয়। আর এন্ডিং ট্যাগ না লিখলে এই কাজটা শেষ হয় না। এটা কিন্তু আপনি বুঝতে পারছেন। বাট যখন ড্রিম ওয়েভারে কাজ করবেন তখন আপনি ওপেনিং ট্যাগ লেখার সাথে সাথে এন্ডিং ট্যাগটা চলে আসবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটি কিভাবে চলে আসলো। কাজেই প্রথমে আমি যেটা মনে করি যে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে প্রথম অবস্থায় কাজটি করবেন, এবং যখন আপনি এগুলো জেনে যাবেন তখন ড্রিম ওয়েভার দিয়ে কাজ করলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনাদের দেখাই কিভাবে ইনস্টল করতে হবে। এখানে ডবল ক্লিক করবেন, ইয়েস, দেন ওকে, নেক্সট, আই অ্যাগ্রি অথবা আই অ্যাকসেপ্ট থাকতে পারে, দেন নেক্সট, নেক্সট। আপনারা এখানে যদি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে এর শর্টকাটটা ডেস্কটপে অর্থাৎ এই স্ক্রিনে শো করবে, আর যদি টিক চিহ্ন না দেন তাহলে আর ওখানে শো করবে না। তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। ইনস্টল, এরপরে ফিনিশ। তো নোটপ্যাড প্লাস প্লাস যখন ইনস্টল দিবেন তখন চেঞ্জ ডট লগ এই অপশনটা আসবে, আপনি এখানে কেটে দিবেন এটা। এরপরে প্রথম যে কাজটা করবেন, ভিউ থেকে ওয়ার্ড অফে এখানে টিক চিহ্ন দেওয়া থাকে না, অনেকেরই অনেক সময় থাকে না, তো এখানে দেওয়া আছে। তো এটি যদি দেওয়া না থাকে তাহলে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, ওয়ার্ড অফ এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এটা টিক চিহ্ন দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনি যখন এখানে লিখবেন কোনো কিছু, যখন লাস্ট পর্যায়ে চলে যাবে তখন দেখা যাচ্ছে যে আপনার স্ক্রিনের বাইরেও কোনো লেখা চলে যাচ্ছে, তখন আপনি বুঝতে পারছেন না। আর এখন যদি আমি এটা ছোট করি, এই লেখাগুলো কিন্তু এর বাইরে চলে যাবে। আর যদি অর্ডার অফে ক্লিক করা থাকে সেক্ষেত্রে আপনার জাস্ট এই পর্যন্ত আসার পরপরই আবার দ্বিতীয় লাইন শুরু হবে। এই জন্য অর্ডার অফে ক্লিক করলে এটা সুবিধা হবে। তো এখন আমি দেখাই যে ফার্স্ট যে কাজগুলো করতে হয়। এখানে একটি ফোল্ডার করলাম, এরপরে যে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে যে কোডগুলো এডিট করব, এই কোডগুলো এডিট করার আগে আমাকে একটা টেক্সট ফাইল নিয়ে আসতে হবে। আমি বলেছিলাম যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, টেক্সট ফাইলকে কিন্তু আমাদের এডিট করতে হবে। তো টেক্সট কেটে দিয়ে আমাদের লিখতে হবে HTML। এরপরে আপনি এটাও কেটে দিবেন, এখানে লিখবেন আপনার যে ফাইলের নাম, যে কোনো তা লিখতে পারেন, তবে index.htmlটা আমি যুক্তিযোগ্য মনে করি, index.html লিখবেন। এরপরে দেখবেন যে একটা কনফার্মেশন চাচ্ছে, বাইরে ক্লিক করার পরে একটা কনফার্মেশন আসবে যে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম আনইউজেবল, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট,
তো ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে আপনার যে ব্রাউজারটা ইনস্টল করা আছে সেই ব্রাউজারের রূপ ধারণ করবে। এরপরে সিএসএস ফাইল নিয়ে আসতে হলে আপনি একই রকমভাবে, সিএসএস বলতে আপনি এইচটিএমএল এ যে কাজটি করবেন এটা তো একটা স্ট্রাকচার গঠন করার জন্য, আর সিএসএসটা এর স্টাইলস তৈরি করার জন্য, অর্থাৎ ডিজাইন করার জন্য। আপনি একটা কালার দিবেন, একটা হেডিংয়ের কালার দিবেন, একটা হেডিং ফরম্যাট করবেন। তো এই কাজ করতে গেলে আপনার সিএসএস করা লাগবে। তো সিএসএস করতে হলে আপনার একইভাবে একটা ফাইল নিয়ে আসতে হবে এবং স্টাইল ডট সিএসএস লিখতে হবে। আমি লিখলাম স্টাইল, টেক্সটটাকে মুছে দিয়ে সিএসএস। তো একইভাবে আমি বাইরে ক্লিক করলে একই কনফার্মেশন আসবে, এটাও এস করে দিতে হবে। তো এখন স্টাইল ডট সিএসএস, এখন এটা তো আমার একটা ব্রাউজার তৈরি হয়ে গেল। এখন আমি যে ওয়েব ডিজাইনের কাজ করব, আমি কিন্তু নিজের একটা ব্রাউজার তৈরি করে নিলাম। এখন এই ব্রাউজারটা যদি আমি ওপেন করি, এখন দেখুন এখানে কিছুই নেই, এখানে কিছুই পাবেন না। যেমন এখানে যেমন আপনি নোটপ্যাড প্লাস প্লাসটা যখন ডাউনলোড করেন, দেখেন উপরে একটা টাইটেল আছে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, এবং এই যে বডি এরাই অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছেন, অনেকগুলো লিঙ্ক আছে, এবং ফুটারে বেশ কিছু লিঙ্ক আছে। তো এইচটিএমএল এর যে কাজ 3টা ক্যাটাগরিতে হয়, সেটা হচ্ছে আপনার হেড, বডি এবং ফুটার। যেমন একটা মানুষের মাথা, শরীর এবং পা আছে, তো ঠিক এই ওয়েব ডিজাইনে কাজ করতে গেলে এই 3 ক্যাটাগরিতেই আপনাকে দিতে হবে। তো হেডটা হচ্ছে এখান থেকে এটুক হেড, আর বডিটা মনে করেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত বডি, এবং ফুটার এইটুক। তো বডির ভিতরে যা দিবেন সেটা বডিতে থাকবে, ফুটারে যা দিবেন ফুটারে থাকবে, এবং হেডে যা দিবেন সেটা হেডে থাকবে। তো এখানে আমি কাজ করতে গেলে কি করতে হবে, সেটা হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করবেন ব্রাউজারের উপর, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এবং সিএসএসটাও যখন করবেন তখন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এবং এই সিএসএস এবং স্টাইল সিএসএস এর কাজ অনেক কাজ আছে, আমি নেক্সট টিউটোরিয়ালে এর কাজ দেখাবো। তো এইচটিএমএল এর প্রথমে কিভাবে কোডগুলো লিখতে হয় জাস্ট একটু ধারণা দিচ্ছি। তো প্রথমে যে কোডগুলো লিখবেন সম্পূর্ণ এইচটিএমএল এর ভিতরে হবে। তো এর মেইন ট্যাগটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ, এইচটিএমএল এইচটিএমএল এখানে একটা জিনিস দেখুন, ওপেনিং ট্যাগটা হবে কিন্তু লেস দ্যান এবং গ্রেটার দ্যানের মাঝে এইচটিএমএল লিখেছি, কিন্তু এন্ডিং ট্যাগটা দেখেন লেস দ্যানের আগে একটা স্ল্যাশ আছে, এই স্ল্যাশটা না দিলে আপনার ট্যাগটা এন্ডিং হবে না। আর এখানে কাজ করার একটা সুবিধা আছে যে আপনি যদি প্রথম ট্যাগে ক্লিক করেন এর এন্ডিং ট্যাগটা কোথায় আছে দেখিয়ে দিবে। যখন আপনি দেখবেন যে এখানে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে না, সেক্ষেত্রে বুঝবেন যে এখানে কোনো একটা ঝামেলা আছে, বা কোনো একটি অক্ষর মুছে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি যদি এখানে স্ল্যাশটা উঠিয়ে দিই, এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখাচ্ছে না যে এর এন্ডিংটা কোথায়। কাজেই আমাদের সঠিকভাবে দিতে হবে। তো আমাদের যা কিছু করবো সবই এইচটিএমএল এর ভিতরে। এরপরে যেটা আছে হেড, তো এখানে হেডের ভিতরে যা কিছু লিখতে হয় সেগুলো আমরা হেডের ভিতরে লিখব। হেডের পরে আছে বডি এলিমেন্ট, বডিতে যা যাবে সম্পূর্ণই আমাদের বডির ভিতরে লিখতে হবে, অর্থাৎ এই ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝে লিখতে হবে। ঠিক একইভাবে হেড এবং বডি একইভাবে যেটা আমাদের বসাতে হবে সেটা হচ্ছে এর ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মাঝে লিখতে হবে। এরপর আছে ফুটার,
তো হেডের আমি একটা অপশনই দেখাচ্ছি। এখানে যে টাইটেলটা আছে আপনার নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড বা ফেসবুকে যদি আমি ঢুকি, ফেসবুকে ঢুকলে দেখেন এখানে ওয়েলকাম টু ফেসবুক। তো এটা একটি টাইটেল, আর এই টাইটেলটা হয় হেড ট্যাগের ভিতরে। তো আমার এটি তো যেহেতু নতুন ব্রাউজার, আমি ওয়েব ডিজাইন শুরু করছি, সেক্ষেত্রে আমার কিছু একটা দেখিয়ে দিতে হবে যে এখানে আমার হচ্ছে। তো কিছু একটা দেখাতে হলে আমি এখানে যাই, হেড ট্যাগের ভিতরে আমি টাইটেল ট্যাগটা নিয়ে আসি। আর আমি যে ট্যাগগুলো ডাবল ডাবল লিখছি, যে ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, এটা আসলে ডাবল ট্যাগের জন্য ওপেনিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ লেখা হচ্ছে। এর সিঙ্গেল যে ট্যাগগুলো পাবেন সেই সিঙ্গেল ট্যাগগুলোর কাজও দেখাবো। তো সিঙ্গেল ট্যাগগুলোই কিন্তু ওপেনিং এবং এন্ডিং কোনো ট্যাগ নাই, জাস্ট এন্ডিং ট্যাগ, ওর কোনো ওপেনিং ট্যাগ নাই। ওই ট্যাগের আপনার শুধু এইভাবে ইউজ করা হয়, যেমন লেস দ্যান টাইটেল একটা স্ল্যাশ গ্রেটার দ্যান, এটা কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ। আর ওপেনিং ট্যাগের ক্ষেত্রে দেখেন, সরি ডাবল ট্যাগের ক্ষেত্রে এখানে হেড ট্যাগ এবং এন্ডিং ট্যাগের ক্ষেত্রে স্ল্যাশটা আগে দিয়ে আপনার হেডটা লেখা গেছে, আর সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে স্ল্যাশটা লাস্টে যাবে। এখন এই টাইটেলে আমি যা লিখবো এই জায়গাটাই কিন্তু শো করবে। তো আমি এখানে লিখলাম টাইটেল, দিস ইজ মাই প্র্যাকটিস পেজ। এখন এটা সেভ করতে হলে ফাইল থেকে সেভ, আর এটি আপনি ব্রাউজারে দেখতে হলে রান থেকে, এখানে ফায়ারফক্স হলে ফায়ারফক্স, লঞ্চ ইন ফায়ারফক্স অথবা গুগল ক্রোম, আপনার যে ব্রাউজারটা ইনস্টল দেওয়া আছে সেই ব্রাউজারে দিলে এটি ওপেন হবে। আর একবার ওপেন হলে বারবার এটা করা লাগবে না, জাস্ট রিলোড দিলেই পেজ হয়ে যাবে। তো আমার এখানে পেজ রিলোড দেওয়াই আছে, সরি পেজ ওপেন করাই আছে, আমি এখন শুধু রিলোড দিব। এখন দেখুন এখানে দিস ইজ মাই প্র্যাকটিস পেজ টাইটেল কিন্তু চলে আসছে। এখন আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট টিউটোরিয়ালে আমি বেশ কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ HTML এর যে ট্যাগগুলো, এই ট্যাগগুলোই কিন্তু মেন। আপনি যদি ট্যাগ সম্পর্কে জানতে পারেন তাহলে ওয়েব ডিজাইন করা সুবিধা হবে। আর আমি এই ট্যাগ সম্পর্কে বেশ কিছু ট্যাগ সম্পর্কে আমি আলোচনা করব, আপনারা নেক্সট টিউটোরিয়াল দেখবেন। তো খোদা হাফেজ।